সড়ক অবরোধ করে বিক্ষোভ, কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে দেয়া হয়েছে আগুন। নিরাপদ সড়কের দাবিতে এ আন্দোলন বরিশালে। বুধবার সকালে বিএম কলেজের সামনের সড়কে জান্নাত নামে 10 বছরের এক শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপা দেয় শিশুটিকে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে দুপুর থেকে বিএম কলেজের সামনে নতুল্লাবাদ ব্রিজ থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় তা ছড়িয়ে পড়ে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। বন্ধ হয় বরিশাল ঢাকা মহাসড়কের যান চলাচল। হলুদ অটো যেগুলো অবৈধ অটো, তো সেই অটোর চালক খুব মারমুখী গাড়ি চালানোর ফলে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। ক্যাপাসিটির থেকে আমাদের রিকশার সংখ্যা বেশি, আমাদের রাস্তায় এগুলি সংকুলন হচ্ছে না। এই বিষয়ে আমরা অনেকবার আমাদের বিভিন্ন জায়গায় ফোরামে আমরা কথা বলেছি সরকারের। 7 দফা দাবিতে সড়কে অবরোধে যান চলাচল বন্ধ হয়ে গেলেও সাধারণ মানুষ আন্দোলনে সামিল হন নিরাপদ সড়কের দাবিতে। আর কতগুলো প্রাণ গেলে তারা সরব হবে এই জায়গাগুলোতে, আরো গতিশীল হবে। তাদের কাজের গতি আমরা কেন পাচ্ছি না? রাত 8:30টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। মহাসড়কে 2.5 ঘন্টা এবং কলেজ রোড এলাকায় 7 ঘন্টা পর চালু হয় যান চলাচল। এই দাবি যদি আমাদের তারা পালন করতে ব্যর্থ হয় বা তারা যদি দেখি যে আবার গড়িমসি করতেছে, তাহলে অবশ্যই আমরা এই দাবি আদায় আবারও আমরা আন্দোলন করব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, একটা আবেদন লাগবে, আবেদনটা দিলে আমাদের হিসাব রাখতে সুবিধা হয়। আবেদন দিলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদাভাবে একটা ক্ষতিপূরণ দেবো ইনশাল্লাহ। দুইটা পার্টিকে আমরা ডেডিকেটেড করে দিচ্ছি এই একে খুঁজে বের করে যেন উইদিন 24 আওয়ার্স আমাদের হেফাজতে নিতে পারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। গত 1 মাসে কমপক্ষে 10টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশালে। প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।